পন্ডিচেরিতে এটা হলো রাত্রেবেলার সিন। আমরা এখন ডিনার খেতে যাব। ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে। আমরা আন্না রেসিডেন্সিতে ছিলাম, উল্টো দিকে এই মাদুরাই ভিড়ু, এই রেস্টুরেন্টটা একদম উল্টো দিকে। এখানে আমরা যাব ডিনার খেতে। এখানে ভেজ ননভেজ দুরকমই পাওয়া যায়, আর প্রাইস খুব রিজনেবল। আর আন্না রেসিডেন্সি থেকে বেরিয়ে তো একদম সামনেই তো, কোনো কষ্ট নেই, কোথাও যেতে হয় না, জাস্ট গিয়ে ঢুকে পড়ো। আর এখানে দেখি বেশিরভাগ সব রেস্টুরেন্টে কলা পাতা আর স্টিলের গ্লাসে জল। তো এটা প্রথম দিনে বেশি ডিনার নেওয়া হয়নি, কারণ আমি বিকেলে ধোসা খেয়ে আমার পেট ভর্তি ছিল। আমার হাজব্যান্ডের জন্য দুটো পরোটা আর এগ কারি নিয়েছিলাম। তো ভালো, টেস্টটা ভালোই ছিল। তো এটা প্রথম দিন, একদম গিয়েই রাত্রেবেলার ডিনার। এখানে দেখলাম মিষ্টি পান পাওয়া যাচ্ছে, তো আমার মিষ্টি পান খুব ভালো লাগে, তো আমি নিজের জন্য মিষ্টি পান নিলাম। মিঠা পান। এই মাদুরাই ভিড়ু রেস্টুরেন্টে আমাদের ডিনার খেতে খুব সুবিধে হয়েছে। তো দুদিন ডিনার খেলাম এখানে, আর একদিন অন্য জায়গায় খেয়েছি। আর লাঞ্চটা যেহেতু বেড়াতে টেড়াতে যেতাম, অন্য জায়গায় খেয়ে নিতাম। তো এই দিন আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর একটা ফিশের একটা আইটেম। দুটো কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমি তো প্রথম দিন খাইনি লাচ্চা পরোটা, ডিম কারিটা খাইনি। এই দিন আমি খেয়েছিলাম, খুব দারুণ, আমার দারুণ লেগেছে। তো আমরা তো সব শুদ্ধ 3টে রাত্রি ছিলাম, 3 দিনের মধ্যে 2 দিনই এখানে ডিনার খেলাম। তো ফিশের আইটেমটা আমার দারুণ লেগেছে। তো এই রেস্টুরেন্টটায় শুধু লাঞ্চ আর ডিনার পাওয়া যায়, মানে দেরিতে রেস্টুরেন্টটা খোলে 12টার সময়, সেই জন্য ব্রেকফাস্টটা এখানে আমরা খেতে পারিনি। And fried rice. Fried rice. পাইনাপল সোডা। পাইনাপল সোডাটাও দারুণ। পাইনাপল সোডা। এখানে মিঠা পানটা দারুণ, প্রথম দিনও নিয়েছিলাম, ভালো লেগেছে। তো খাওয়া হয়ে গেলে পর আমরা দুজনের জন্য দুটো মিঠা পান নিয়ে, সামনেই তো থাকতাম আন্না রেসিডেন্সিতে, চলে আসলাম। টাটা।